বন্ধুরা, আজ পরোটার একদম নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে কখনোই ট্রাই করেননি। দেখুন, যেন এলাস্টিক, টানলেই বাড়ছে। আর এতটাই সফট, মনে হবে হাতের মুঠোয় ভেলভেটের টুকরো নিয়েছেন। যেমন খুশি মুড়ুন, ভেঙেও যাবে না, ছিঁড়বেও না। সাথে তৈরি হয়েছে অজস্র লেয়ার, আর স্বাদ দুর্দান্ত। তৈরি করে না খেলে কখনোই বুঝতে পারবেন না। তৈরি করা ভীষণ সহজ। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা আমি জায়গা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি ময়দা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে আমি চামচ দিয়ে একটু নুনটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কোনো রকমের তেল, ঘি, বাটার কোনো কিছুই দিতে হবে না। শুধু নুন দিয়েই ময়দা আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে লাগবে ফুটন্ত জল। একদম ফুটন্ত জল আমি এখানে রেডি করে নিয়েছি। একদম টকবক করে জলটা ফুটছিল, এরকম ধরনের জল এখানে লাগবে। আমি দেখুন একটা গ্লাসে করে জলটা নিয়ে নিয়েছি। আর বারে বারে অল্প অল্প করে দিয়ে ময়দা একটা ডো রেডি করতে হবে। আর যেহেতু জলটা ফুটন্ত গরম, সেই জন্য প্রচণ্ড গরম থাকবে। হাত দিয়ে এই সময় মাখা যাবে না, একটা চামচ দিয়েই প্রথমবারে মেখে নিতে হবে। দেখুন আমি একটু চামচ দিয়ে এটা মেখে নেব। আর জল বারে বারে অল্প অল্প করেই দিতে হবে। জল বেশি হয়ে গেলে ডো পারফেক্টভাবে রেডি করা যাবে না। দেখুন, প্রথম অবস্থায় আমি খানিকক্ষণ এভাবে চামচ দিয়ে একটু মেখে নেব। এভাবেই আমি ময়দা মিশিয়ে নিচ্ছি। আর যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে, আর এটা একদম ঠান্ডা করা যাবে না, গরম গরমই মাখতে হবে। যখন একটু হাতে সহ্য হবে, এরকম যখন একটু ঠান্ডা হবে, তখন এটা আমি চামচটা সরিয়ে রেখে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে নরম নরম করে একটা ডো রেডি করতে হবে। ডোটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে দেখুন নিয়েছি সাদা তেল। সাদা তেল হাতের মধ্যে সামান্য পরিমাণে আমি দিয়ে ময়দা ভালো করে মেখে নেব। আর ময়দা মাখা দেখে আপনারা বুঝতেই পারছেন ডোটা আমি কতটা সফট করে তৈরি করেছি। এরকমই সফট করে ডোটা তৈরি করে তারপরে বারে বারে হাতে একটু সাদা তেল লাগিয়ে আমি মিনিট 10 সময় নিয়ে ডোটা মেখে নেব। দেখুন, এভাবেই আমি খুব ভালো করে ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা যেন কোনো মতেই শক্ত না হয়, এরকমই নরম নরম করে ডোটা রেডি করে নিতে হবে। দেখুন, বারে বারে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এভাবে ময়দার ডোটা মেখে নিলাম। এরপর এখান থেকে আমি সমান 2 টুকরো করে নিচ্ছি। এরপর প্রত্যেকটা টুকরোকে আমি আবারও একটা করে টুকরো করে নিচ্ছি। টোটাল ময়দা থেকে আমি 4 টুকরো করে নিলাম। এখানে 4টে পরোটা তৈরি হবে। এরপর দেখুন এক একটা আমি টুকরো নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে একটু রেডি করে নেব। এভাবে দেখুন, যদি গোলটা করা হয় তাহলে এই লেচিগুলো ভীষণ মসৃণ তৈরি হয়। এভাবেই মসৃণ করে ডোটা রেডি করে নিতে হবে। দেখুন, আমি প্রত্যেকটা টুকরোকে এভাবে মসৃণ করে রেডি করে নেব। এভাবে ডোগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি দেখুন ব্রাশ দিয়ে প্রত্যেকটা বলের ওপরে এভাবে সাদা তেল মাখিয়ে দিচ্ছি, যাতে এগুলো ড্রাই না হয়ে যায়। এরপর আমি চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। এরপর একটা ছোট বাটি নিয়েছি, তাতে দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে আমি একটা মিশ্রণ রেডি করে নেব। এরপরে চামচ দিয়ে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমের দলা দলা ভাব না থাকে। দেখুন, মিশ্রণটা আমি রেডি করে নিলাম। আর ঠিক এরকম তৈরি হয়েছে। ঠিক এভাবে একটা রেডি করে নিতে হবে মিশ্রণ।
এরকমই স্মুথ করে মিশ্রণটা রেডি করে নিলাম। এরপরে 30 মিনিট পর আমি চাপাটা খুললাম। আপনারা একটা 30 মিনিট থেকে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। 30 মিনিট পর দেখুন আমি চাপা খুলে নিয়েছি, আর এখান থেকে একটা লেচি নিলাম, আর বাকিগুলো অবশ্যই চাপা দিয়ে রেখে দিতে হবে। এরপর একটা লেচি আমি নিয়েছি, এটাকে বেলে রেডি করে নেব। প্রথমে আমি দেখুন হাতে একটু সাদা তেল লাগিয়ে এভাবে একটু হাত দিয়ে এটা ছড়িয়ে বড় বড় করে নিচ্ছি। এবার হাত দিয়ে চাপ দিলেই এটা বড় হয়ে যাচ্ছে। এরপর আমি বেলনিটা দিয়ে এভাবে একটু চৌকো শেপের করে বেলে নিচ্ছি। বড় আর পাতলা করে আমি বেলে নিলাম। এখন যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা চামচ করে একটু দিয়ে দিলাম, আর এরপরে ব্রাশ দিয়ে ভালো করে আমি সব জায়গায় এভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে রুটির সমস্ত জায়গায় এই মিশ্রণটা পড়ে, কোনো জায়গায় যেন বাকি না থাকে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটা মাখিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপরে আমি সাইড থেকে একটা ভাঁজ এভাবে করে দিচ্ছি। ভিডিও দেখে আমি আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে উল্টো সাইড থেকেও একটা আমি এভাবে ভাঁজ করে দিলাম। দেখুন এখন এই ভাঁজের যে উপর দিকটা, এখানে আমি এই মিশ্রণটা আবার দিয়ে দিলাম, আর ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি এটা মাখিয়ে দেব। এরপর দেখুন দু সাইড থেকে এভাবে আমি ভাঁজ দিয়ে চৌকো শেপের করে রেডি করে নিলাম। এভাবেই প্রত্যেকটা লেচি আমি রেডি করে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এরপর দেখুন বেলনি দিয়ে আমি চৌকো শেপের করে এভাবে বেলে রেডি করে নিচ্ছি। আর এই সময় খুব আলতো হাতে এটা বেলতে হবে, কারণ ডোটা খুবই সফট রয়েছে। দেখুন আমি আলতো হাতে এভাবে টেনে টেনে চৌকো শেপের করে বেলে নিচ্ছি। আর দেখুন এখানে পাতলা করেই আমি পরোটা রেডি করলাম। আর দেখুন বেলনিটার মধ্যে এভাবে আমি পরোটাটাকে তুলে নিলাম। আর এখন একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি, আর একটু সাদা তেল এখানে সামান্য আমি দিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে কখনোই ভাজবেন না, তাহলে পরোটা শক্ত হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আমি পরোটা রেডি করে নেব। আর উপর থেকেও সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। একটা সাইড যখন একটু হয়ে যাবে তখন আমি এটা উল্টে দেব। আর এই পরোটাগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে পরোটা সফট থাকবে না। দেখুন একটা সাইড আমি উল্টে দিলাম, আর দেখুন কত সুন্দর একদম বলের মতো ফুলে উঠেছে, দেখে তো বুঝতেই পারছেন। আর পরোটার স্কিনটা শুধু আপনারা খেয়াল করুন, কত যে মসৃণ আর সফট আর পাতলা তৈরি হয়েছে। আমি আশা করছি আপনারা ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারলেন। দেখুন কত সুন্দর একদম পাতলা তৈরি হয়েছে, আর প্রত্যেকটা পরোটাই এরকম সুন্দরভাবে ফুলবে। আর এই পরোটাগুলো বেশি ভাজার দরকার নেই, কড়া করে আমি ভাজবো না, আমি মিডিয়াম দুপিট ভালো করে ভেজে তুলে নেব। দেখুন সুন্দরভাবে আমি উল্টে পাল্টে ভালো করে পরোটা ভেজে রেখে দিলাম। এই পরোটাগুলো এতটাই টেস্টি হবে, যে কোনো আইটেমের সাথে কিন্তু আপনারা এই পরোটাগুলো খেতে পারেন। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আর পরোটা এভাবে আমি প্রত্যেকটা পরোটা রেডি করে নিলাম। আর পরোটা একটু আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন পরোটাগুলো কত সুন্দর, ইলাস্টিকের মতো কত সুন্দর। দেখুন এভাবে টানলেই কিন্তু বাড়ছে, এতটাই সফট তৈরি হয়েছে। হাতের মুঠোর মধ্যে নিলেও দেখবেন একদম ছিঁড়ে যাবে না, কোনো কিছুরই সমস্যা হবে না। দেখুন দেখে তো বুঝতেই পারছেন একদম ভেলভেটের মতন মোলায়েম তৈরি হবে, দেখে তো বুঝতেই পারছেন। আর এরপরে পরোটা আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দেবো। দেখুন ভেতর থেকে যে অজস্র লেয়ার তৈরি হয়েছে, দেখুন দেখে তো বুঝতেই পারছেন। আর লেয়ারগুলো শুধু আপনারা একবার খেয়াল করুন যে কতটা ট্রান্সপারেন্ট তৈরি হয়েছে, প্রত্যেকটা লেয়ার একদম ট্রান্সপারেন্ট, এতটাই পাতলা তৈরি হয়েছে। আর আবারও বলছি খেতে দুর্দান্ত লাগে। এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এভাবে না ট্রাই করলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হতে পারে এই পরোটাগুলো। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কতটা যে ট্রান্সপারেন্ট হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারলেন। এভাবে ট্রাই করে দেখতেই পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগলো।